আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনার সাথে তুলবো চাঁদের ভিডিও। আকাশের চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই চাঁদ দেখে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো? সেই ছোট্টবেলা কবিতার কথা মনে পড়তেছে, তাই না? যখন কারেন্ট চলে যেত তখন আমরা উঠানে আমার দাদুরা আমার নানুরা এরকম পাটি বিছিয়ে একটা বালিশ দিত, আমরা এই বালিশের উপর শুয়ে উঠানে আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর দেখতাম কত সুন্দর চাঁদ। তখন আমার নানুরা আমার দাদুরা আমাদেরকে কবিতা শিখাইতো। কি কবিতা? কবিতাটা হলো, আয় আয় চাঁদ মামা টিপে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙালে কুড়ু দেব, মাছ কাটলে মুড়ু দেব, কারো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাব। আমার মেয়ের সাথে করে আকাশের চাঁদ দেখতেছিলাম। আমার মেয়ে গুনগুন করে কবিতাটা বলতেছিল। আরো কত কবিতা আমরা পড়তাম। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। যাই হোক, আপনাদেরও হয়তো এই ভিডিওটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, তাই না? আর দেখুন, কিছু কিছু মেঘ এসে চাঁদকে ঘিরে ধরছে, তবু চাঁদের যে এত সুন্দর আলো, মেঘের ভিতর থেকে আলোটা দেখা যাচ্ছে। আর দেখুন নারকেল গাছের পাতাটা কত সুন্দর দেখা যাচ্ছে না, রাতের অন্ধকারে বাতাসে হালকা হালকা করে দুলছে, অনেক ভালো লাগছে, তাই না? দেখুন পুরোটা মেঘের মাঝখানে চলে আসছে চাঁদটা, তবু কত সুন্দর দেখা যাচ্ছে না? আমরা কত আনন্দ করতাম ছোটোবেলায়, এখন সেটা মনে পড়ছে। আমার বাচ্চা আমার কাছে বসে কত সুন্দর চাঁদের আলোটা দেখছে। জ্যোৎস্না রাত্রে আমরা আমার আব্বুর সাথে করে, আম্মুর সাথে করে, সবার সাথে করে কত ঘুরছি, নদীর পাশ দিয়ে কত হাঁটছি, ঝিরিঝিরি বাতাস, কত স্মৃতি আজ মনে পড়ছে। আমাদের অনেক স্মৃতি, আমরা জ্যোৎস্না রাত্রে কত সুন্দর খেলতাম। কতই না আগের দিনগুলো ভালো ছিল, তাই না? আমার মতন আগের দিনগুলো কার কার ভালো ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ছেলে মেয়ে তো শহরে থাকতো, শহরে থেকে তো গ্রামের পরিবেশটা কীরকম তারা জানতো না। আমি আপনাদের সাথে সব রকম ভিডিও তো শেয়ার করি। গ্রামে পুকুরে গোসল করা, শাক তোলা, কারেন্ট চলে গেলে কারেন্ট আসার যে এনজয়টা সেইটা। আর এখন দেখুন রাতের অন্ধকারে আকাশের চাঁদ দেখার আনন্দটাও আমার ছেলে মেয়েকে দিচ্ছি। আমার ছেলে মেয়ে এখানে এসে বৃষ্টির পানিতে কত আনন্দ করে গোসল করছে, ফুটবল খেলছে, সেগুলোও হয়তো আপনারা দেখছেন। যাই হোক, আমি চাই যে আমার ছেলে মেয়ে সব ধরনের সব কিছুই উপভোগ করুক, সব কিছু স্বাদই বুঝুক যে কেমন লাগে। গ্রামটা আসলেও কেমন, আসলেও গ্রামটার সাথে থাকতে কেমন লাগে আমি আমার ছেলে মেয়েকে শিখাইতে চাই। আর এদিকে দেখুন মেঘগুলো চলে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে চাঁদটা, তাই না? দেখতে অনেক ভালো লাগতেছে। আমার গ্রাম অনেক ভালো লাগে। আমার গ্রামে আসলে হয়তো আমি স্বস্তি ফিরে পাই। গ্রামে আসলে হয়তো আমি অনেকটা সুস্থ হয়ে যায়। আমার মতন এরকম কারা কারা আছেন অবশ্যই বলবেন। শহরটা আমার কেমন যেন মনে হয় জেলখানার মতন বন্দি, খাঁচার ভিতর পাখি যেভাবে আটকে রাখে সেরকম মনে হয়। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।